হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য হিসাবে নিয়োজিত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরা রাজ্যের জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী জনাব আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া সাহেব। সমাজসেবী আলী আশরফ মিয়া 12/1/1942 সালে গৌমতী জেলার ওয়পুর সাতারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম চান মিয়া, পোস্ট অফিস গোলকপুর, থানা রাধাকিশোরপুর। বাল্যকাল থেকে নিজ গ্রাম সাতারিয়া গ্রামে স্কুলে পড়াশোনা করেন। পড়াশোনা বেশ এগিয়ে যেতে পারলেও আলী আশরফ আলী মিয়া মানবতার সেবায় অনেক দূর এগিয়ে গেছেন এবং সমাজের মানবতার সেবায় সার্বিকভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আলী আশরফ জালাল মিয়া 6 অক্টোবর 2022 সালে মানবতার সেবায় জালাল খেদমত আল ইনসান নামের ফাউন্ডেশনে আত্মপ্রকাশ করেন। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের উদ্দেশ্য ছিল রাজ্যের অসহায় গরিব মানুষের সেবা নিজেকে নিয়োজিত করা। ফাউন্ডেশনের কর্ণধার জালাল মিয়া তাদের মানবিকতার মানব সেবায় রাজ্যের বুকে দৃষ্টান্ত স্থাপন করেন, সকল অংশের মানুষের ভালোবাসা অর্জন করেন। উনার এই মুহূর্ত কর্মদক্ষতার সুনাম অর্জন করেন সংগঠনের কার্যকারী কমিটির পরামর্শক্রমে। গত 2 এপ্রিল 2024 ইংরেজি হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য পদে নিয়োজিত হয়েছেন। শাহিনুর চৌধুরীর প্রতিবেদন। এ দুটিটা কাকারে দিবা পূজা কিনতে পারে তো, আর এই শাড়িটা তুমি কিনবা, বুঝুনি? আমাকে আশীর্বাদ করবা, ঠিক আছে? সব দিবাবো। তোমার মা বাবা কত কষ্ট করছে আমরা সময় না। তোমার যদি এরপরও কিছু লাগে কাপড় টুপড়, এরপরও কাপড় লাগলে তুমি আমার থেকে লয়ে দিবা, বুঝুনি? কি দেখেছি তোমার কাপড় যে সময় লাগে এই সময় আমার থেকে লয়ে দিবা। আমরা বাড়িতে কইবা, এরপরে আমি আইনা দেবো, ঠিক আছে? তো লয়ে যাও, হ্যাঁ? আশীর্বাদ করে। আমি হাট অপারেশন করেছি, টাকা লেগে ওষুধ দেয় না। জাওয়াল মিয়ার কাছে আইছি, ওষুধ কিনে দিছে, সহযোগিতা করে দিয়েছে। আর আমি পরিশ্রম কাজ করতে পারি না। আরও যাতে জাওয়াল মিয়া অনেক উপকার করছে, আরও উপকার করুক, এটাই চাই। অনেক আরও সহযোগিতা করে আরও বেশি করে করুক। আগামী দিন আবার কিনা দিব, সহযোগিতা করবো, আরও সামনে কিনা দিব। আরও উদয়পুরের জালাল মিয়া এই টাকাটা সাহায্য করছে মায়ের বিয়ার জন্য। আমার বাড়ি বক্সনগর, তাই মেরে আল্লাহ আরও বরকত দেয়। মানুষের দেশ শুনে আমি তাদেরকে চাইছি সাহায্য করে, আরও মানুষের অনেক মানুষের সাহায্য করতে। আমার 3000 টাকা সাহায্য করছে আমার মায়ের চিকিৎসা লেগে। আর আমার পরে শিল্ড সোজালে আরো কিছু দিব। আমি খুব অসহায়, আমার তাই না সাহায্য করে বহুত উপকার হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি তাই না যাতে এমন কাম সবসময় করতারে। আমারও 3000 টাকা দিছে, আরো মানুষেরও অনেক মানুষের সাহায্য শ্রদ্ধা করতারে। তাই না যেমন আল্লাহ আরো সাহায্য শ্রদ্ধা করণের স্মরণ শক্তি দেওয়া দেয়। আমার মেয়ের শিলচর নেওয়ানোর সময় তাই না কথা দিছে আরো কিছু দিব, সাহায্য করবো। এটার প্রথমে বেনে দুপসা ছিল, ওষুধ খাইতে এখন কিডনি লিভার যা আছে সব বলে গেছে। ডাক্তারে আগরতলা 3 দিন নিচে কইছে ডায়ালিসিস করতাম, রক্ত লাগবো কিনে লেগে পারি না। এরপরে টেবেন না 3 বার নিচে ডায়ালিসিস করতাম কইছে, রক্ত লেগে পারি না। 3000 4000 2000 রক্ত এরপরে জামাই বয়া বই করে হলাই দিয়ে গেছে। এরপরে আমি একলা চিকিৎসা করছি। আর প্রথম তো আমার একটা কম্বল দিয়েছে, আমি রুগীটা বাড়িতে আনতাম, একটা বেড কাপড় দিচ্ছে, আমি লইয়া বাড়িতে পড়ছি। অক্ষণ আমি আর কোনো দিশ হইতে আসি না যে কই যামু, কার কাছে যামু। এরপরে ওই মলেকার জামাই আমি আলি তুলতে গেছি, কাজে গেছি। আর তোমরা এত অক্ষম হয়েছো গিয়ে না। আমার বোনের জামাইয়ের কাছে ফোন করে কইলো তো আমার বোন জামাই রক্তের শিবিরে। তারপরে আজকে 3 দিন ধরে ঘুরতে ঘুরতে শিবির দিয়া আমি এই মাথা করে অক্ষণ আইসি। আমার বেড়ারও বকছি, অক্ষণ বেড়ারও শরীর ভালো না। আজকে 3 দিন জ্বর উঠা রয়েছে, আমি একটা বড়ি খাওয়াইতে পারি না। আনিবার বার বাইতে যাই বড়ি নেই না খাওয়াই। কি কেউরাম আমার ঘর সংসারও কেউ করুন না, আমি করুন নি। আমি সব কিছু কাজ করলো, আমি ভাত আনলো, আমি লবণ আনলো, আমি ডাক্তারের কইটা খরচা আনলো। এটা আড়ি দিলছি, হ্যাঁ, এনো 4000 টাকা আছে। এটারে ডাক্তারের কাছে লইয়া যাও, রক্ত লাগলে আমি রক্ত দেবো, ঠিক আছে? তবু চিকিৎসা করো, দেও না, আল্লাহ যতদিন বাঁচায় বাঁচবো।
রক্ত লাগলো রক্ত দেমো, আমার থেকে দেমো, তুমি অক্ষণ এটারে হাসপাতাল লইয়া যাও। বুঝছো নাকি দাবি? আচ্ছা ভাই, খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। আমি অক্ষণ তুলাইলাম না, দোয়াত কই আইছি আমার কথা শোনো না, আমি দেমো তো আরো দেমো। অহনো তুমি আপাতত ডাক্তারের কাছে লইয়া যাও, আমি রক্ত লাগলো দেমো, টেয়া লাগলো দেমো, লইয়া যাও না, হ্যাঁ ভাই যাইতে লইয়া যাও ডাক্তারের কাছে, লইয়া যাও হাসপাতাল লইয়া যাও। হ্যাঁ এই জ্বালা এই হাসপাতালে সোর্স থাকলে কইয়া দে বিরাট লইয়া যাও, লইয়া যাও। বুঝছো নি? আচ্ছা লো, আমরা বিরাট যাবো, যাও যাও যাও। আমি জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার জালাল মিয়া আলিয়াস মিয়া। আজ থেকে 5 দিন আগে এই দিদি আর দাদা সকাল 7টার সময় আমার বাড়ি সাঁতারিয়াতে যায়। যাই আমাকে বলছে, আমি অসহায় মানুষ, আমার মেয়ের বিয়েতে কিছু সাহায্য করুন, আমি আপনার নামে অনেক কেন শুনছি, আপনার বাড়িতে গেলে যে কোনো মানুষ যা সবাইকে সাহায্য করে। দাদা আমরা অনেক দূরের থেকে আইছি, আমি গরিব মানুষ, মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, আপনি যদি একটু আর্থিক সাহায্য করেন তাহলে আমি মেয়েটাকে বিয়ে দিতে পারবো। আমি বলছি আপনার কি কি লাগবে? তো তাই না বলছে খাটটা সাজানি দিলে হবে, আর অন্য কিছু অন্য মানুষের দিতে আছে। তো একটা খাট সাজাইতে গেলে লেপ, তুষক, পাটি, বালিশ, বেড কাপড়, হ্যাঁ সবকিছু আমি দিয়ে দিচ্ছি আর কি। আগামী দিনেও আমি এসব কাজ করব, সবসময় করে যাবো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। নমস্কার।